যখন ফজল স্যারে বুঝা লাইছে যে বগি যুগি করি তখন তো ফজল স্যারে অভিশাপই মারছে, তোর জীবনে কোনো লেখাপড়া নাই, আসলেই লেখাপড়া নাই। আর ফজল স্যারের অভিশাপ কার কার লাগছে না এমন কেউ নাই, সবাইরই লাগছে ফজল স্যারের অভিশাপ। স্কুল জীবনে কত টিয়া মারছি, কত কি করছি, এই যে পরীক্ষাটা আইলই হেড স্যারে ধরত এ 1500 টিয়া পরীক্ষার ফি, বেতন আছে সব মিলাইয়া আম্মার কাছে যাইতাম, আম্মা পরীক্ষার ফিটা দিতেইব, তো আম্মা দিয়া দিত। ঠাস কইরা হেড স্যারের অফিসে যাইতাম গা, অফিসে যাই কইতাম যে স্যার আমি গরিব এই সেই হেন তেন অনেক কষ্ট করে ম্যানেজ করছি, 3 দিন জুগালি দিছি 1000 টিয়া রেডি করছি, আর 500 টিয়া মাফ কইরা দিন। উম্মা স্যার কো তুইও তো স্ট্রাগল করস, আর আমি ভাবি তুই বুঝি বুগি জুগি করস, যা তোর টিয়া মাইর ফুল এমদা বাচ্চা গেছে কাকো তো 1500। তো এই যে প্রাইভেট পড়তাম, কোচিং করতাম, এমনি এমনি 1000 টিয়া করে প্রাইভেট কোচিং, এমনি এমনি 2000 টিয়া। এইগুলোর মধ্যে যখন 1 মাস আইতো তখনই স্যারের কাছে যেতাম, স্যার আমি গরিব এই সেই এমনি এমনি কয়ে আসিরা স্যারে 500 টিয়া দিতাম, আর 500 টিয়া নিজে রেখে দিতাম। তো এই আর কি জীবনযাপন চলতো, অনেক ভালোই চলতো। এই মাসটা শেষ হইলে ওই টিয়া পয়সা মাইরা টেরা এমনি এমনি দেখা গেছে কি এমন 2-3 হাজার টিয়া হাতে থেকে যাইতো বা। তখন বিদেশে এসে এরা কাম করানো লাগে।